রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা আপনারা খাবেন তাকে আপনারা কি বলেন? সেহেরি। এ বাবা, সেহেরি নয়, শব্দটা হলো সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। আচ্ছা, সিনে জেদ দিলে মানে কি, আর সিনে জবর দিলে, দন্তেশ্বয় আকার দিলে মানে কি? দন্তেশ্বয় একার সিগিরুন মানে হলো জাদু করা, জাদু করা, জাদু বান্টনা বলে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশ্বয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? খবরদার সেহেরি শব্দটা বলবেন না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বেশ কিছু মাদ্রাসার ক্যালেন্ডারে তারা লেখে সেহরি ও ইফতারের তালিকা। ঠিক না বেটি? আফসোস লাগে, আসলে এগুলো তারা দেখে না, খেয়াল করে না। যাই হোক, চলো আর একটা টাটকা ভুল বেরোচ্ছে, দেখুন। মা বোনেরা আছে? হ্যাঁ, আচ্ছা, আজ হবে মা বোনদের পুরো। চলে একটু হাসির চলে মাঝে মাঝে বলি, কেন জানেন? শ্রোতা আবার ঘুমিয়ে পড়বে, আর নইলে অনেক যুবক ছেলে বসে আছে, ওরা ওঁত পেতে বসে আছে। উফ, ওর প্রেমিকার নাম বলবো আজকে, রে বাবা রে বাবা, ভ্যালেন্টাইন্স ডে। চল বাবা, খুব পেরেশান। চলেন, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে মাঝে মাঝে ঝগড়া করতে করতে স্বামী তার স্ত্রীকে ইসলামিক একটা শব্দ বলে ডিভোর্স দেয়। শব্দটা কি বলুন তো? তালাক। শব্দটা বলে তালাক। শব্দটা তালাক নয় বাবা, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক, তালাক নয়। আচ্ছা চলুন তো দেখি অর্থটা কি হয় দেখি। তালাক মানে কি আর তলাক মানে কি? আরবিতে উচ্চারণটা কি আছে দেখি। তোয়েল আমালি কফ। বাংলা উচ্চারণ কি? তলাকের বাংলা উচ্চারণ তয়ে বয় লয়কার ক, তলাক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া, তলাক মানে। আর তেল আমালি কফ, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। বাপেরা, এই কোরআনে আছে, এই কোরআনে আছে। তলাক শব্দটা বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের, টোটাল কোরআনের এক জায়গায় আছে, এক জায়গায়। 24 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। কিয়ামতের মাঠে আমি আল্লাহ সব কটাকে এক জায়গায় জমা করব। তাহলে উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। উচ্চারণটা ঠিক রাখুন। বাংলাতে অনেক শব্দ আছে, কমল, কৌকার মোলা কমল, কমল কমল, দুটোই কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। শুধু তাই নয়, কি বলছে ও মুরব্বি? কি বলছে বাবা? বাবা আমাকে বলুন না বাবা, কি বলছেন বলুন, বলুন বলুন বলুন, কি এটা বলছে জানো বেচারা? আমি তো জানি ওই প্রশ্নটা আপনি করবেন, আমি তো জানি। শোনেন এখন কি হবে, শোনেন তাহলে। এই ওনার কথাকে কেন্দ্র করে বলছি, বাংলাদেশ থেকে বহু ফোন এসছে আমার, বাংলাদেশ থেকে, এবং ইন্ডিয়া থেকেও প্রচুর ফোন আসে। এই হুগলি জেলা, হাওড়া, হুগলি, বর্ধমান থেকে অনেক ফোন এসেছে যে হুজুর, মেয়ে ছেলেরা করছে দেখছি, হুজুর আমার স্বামী আমাকে 3 তালাক দিয়েছে, ঝগড়া হয়েছিল 3 তালাক দিয়ে দিয়েছে। বলছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। সামান্য ঝগড়া হয়েছে, আমার 2টো বাচ্চা, এখন আমি কি করব? তা বললাম, মা তুমি আমাকে ফোন করেছো কেন? বলছে হুজুর আমি আপনার বক্তব্য সব শুনি, তো এখন উনি তো তলাক বলেনি, উনি তো তালাক বলেছে। আর আপনার বক্তব্য শুনে যতটুকু পেয়েছি, তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া, আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। তাহলে এই দিক লক্ষ্য রাখলে তাহলে আমি তো তালাক প্রাপ্ত হইনি। এটাই তো প্রশ্ন, হ্যাঁ?
এই শুনে যান। এখন এখানে উত্তরটা কি হবে? মজার জিনিস বললেন আজকে, বাস্তব শুনে নিন। এখানে একটাই উত্তর, শিখে নিন যতদিন বাঁচবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওর নিয়তটা কি ছিল? হয়তো মুখের উচ্চারণটা পার্থক্য করতে পারেনি, কিন্তু অন্তর চেয়েছিল ওকে ছেড়ে দিয়ে। কিছু বুঝতে পারছেন? আচ্ছা শুনুন তো, ওই তালাক শব্দটা তলাক শব্দটা বাদ দিন না, ওই দুটো শব্দ ছাড়া বউ তালাক হয়ে যায়, দেখবেন। এই দেখেন, ওই শব্দ দুটো বাদ দিয়ে যদি কোন স্বামী তার স্ত্রীকে বলে, তোকে আমি চিনিনি, তুই তোর বাপের বাড়ি চলে যা, তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ও বাবা, বউ তালাক হয়ে যাবে। খবরদার জীবনে কোনোদিন স্ত্রীকে বলবেন না। তালাকের দুটো ভাগ, তালাকের দুটো ভাগ, একটা হলো সারি, একটা হলো কিনায়া। সারি মানে হলো ডাইরেক্ট শব্দ উচ্চারণ করা, তালাক শব্দ দিয়ে ডিভোর্স দেওয়া। আর কিনায়া হচ্ছে ইনডাইরেক্ট, শব্দটা হয়তো উচ্চারণ করেনি, কিন্তু অন্য ভাবে, অন্য অ্যাঙ্গেল থেকে বুঝিয়ে দিচ্ছে, আমি তোকে পছন্দ করি না, তোকে আমি চাই না, তোকে ছেড়ে দিতে চাই। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? অতও তালাক হয়ে যাবে, আমরা তো বুঝি না। এই জন্য আল্লাহ পাক পুরুষের হাতে তালাকের দায়িত্ব দিয়েছে। বাবা, পুরুষ যখন তার স্ত্রীকে তালাক দেবে, চিন্তা ভাবনা করে দেবে। মেয়েদের হাতে তালাকের দায়িত্ব কেন দেওয়া হয়নি জানেন? মেয়েদের হাতে যদি তালাকের দায়িত্ব দিও থাকতো, দিনে 40 বার করে একটা মেয়ে তার স্বামীকে তালাক দিত। ঠিক না বেটি? বাস্তব বাবা। ও বাবা, এই সামনে দুই একটা চেয়ার ফাঁকা আছে, দয়া করে একটু আগে আগে আসুন না বাবা আমার, একটু আগে আগে আসে, কিছু চেয়ার ফাঁকা আছে, লোকজন অনেক এসেছে আলহামদুলিল্লাহ। মানে বাপেরা একটু আগে 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 এলেই হবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর পরিচয় হলো কটা? চারটি। বাচ্চাদের ব্রেন গুলো দেখেছেন কত শার্প। বেটা তোরা পালাস নেই জানো, বা থাকবি তো? হ্যাঁ ঠিক আছে, তোরাই আমার ভবিষ্যতের কাজ। চলেন, কিছু মনে করবেন না। ওই দিনটা আমাদেরও ছিল, ওই দিনটা আমাদের ছিল না। এক মিনিট প্লিজ অ্যাটেনশন। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আব্বা বাড়িতে না এত মিষ্টি এনেছিল, একটা মিষ্টি পছন্দ হয়নি। জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম, একটা দানাদারের জন্য মারামারি করেছি, কিন্তু বাড়িতে এত মিষ্টি ছিল। এটাই নেচার। চলো চলো, আল্লাহর পরিচয় চারটে কি কি শুনে নিন। ইংরেজিতে অনেক শব্দ আছে এরকম, মিট, বহু শব্দ, বি, অনেক শব্দ আছে, একই শব্দ উচ্চারণ এক, উচ্চারণ এক, বানান আলাদা, মানে আলাদা। মিট, এম ডবল ই টি মিট, এম ই এ টি মিট, দুটোই মিট। এম ডবল ই টি মিট, মিট মানে সাক্ষাৎ করা, আর এম ই এ টি মিট, মিট মানে মাংস। দেখেছেন, দুটোই মিট। বি, বি ই বি, বি ডবল ই বি, দুটোই বি। একটা বি ই বি মানে হওয়া, বি ওয়াজ বিন, আর বি ডবল ই বি মানে মৌমাছি। এরকম অনেক পাবেন, প্রচুর। বাংলাতে অনেক শব্দ আছে। জ্বালা,
বর্গিন জয় একাল একা জ্বালা, বর্গিন জয় বা একাল একা জ্বালা, দুটোই জ্বালা, একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। এরকম বহু শব্দ আছে, চলো ওদিকে গেলাম না। তাই আল্লাহর পরিচয় হলো চারটে, কি কি আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? আল্লাহর সমকক্ষ কেউ নয়, কেউই নেই। উচ্চারণটা ফলো করুন। কেন বললাম এরকম ভাবে শুনে নিন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক না? তোরা বুঝতে পারছিস? আমার কপাল, ওই বাচ্চাটাও বলছে আমি বুঝতে পারছি। আমি ভাবলাম হয়তো বয়স্করা বুঝবে না। আসলে কি জানেন, এখনকার বাচ্চাদের কিছু লেখাপড়া শেখাক বা না শেখাক, মায়ের পেট থেকে আসার পরই একটা ইংরেজি খুব ভালো জানে, আই লাভ ইউ। এই ইংরেজিটা ওরা জানে, চলেন। সেজন্য এই সব বাক্যগুলো একটু ফলো করবেন। আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা, এই যে 4টে বাক্য পড়লাম, একটা সূরা কুল হুয়াল্লাহ সূরা, তাই তো নাকি বাবা? তাই এই যে সূরাটা পড়লাম কেন, কারণটা কি? এটাই যে আল্লাহর 4টে পরিচয় সেটা বললাম। নাম্বার 2 বাংলায় ট্রান্সলেট করে দিলাম। নাম্বার 3 এই 4টে বাক্য থেকে, 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে। শুধু তাই নয়, এই সূরাটি পড়লাম কেন, কি লাভ হবে? নবীজি বলছেন, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। এমনি পড়লাম না, চলো এবার আমরা আমাদের সৃষ্টিকর্তাকে আমরা মাথা নত করব কার কাছে? কেন, কারণটা কি? চলো আমি একটা একটা করে পাঠ করে বলবো। আর সুবহানাল্লাহ বলতে গেলে যেন আমার গজানা মারতে হয়, একটু উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহটা বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? চলো আমরা মাথা নত করব কার কাছে? কোন আল্লাহ, তার পরিচয় কি? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দেখে কত বাচ্চা বসে আছে, কত যুবক বসে আছে, কত বুড়ো মানুষ বসে আছে, সকলেই কোরআনের তৈরি। কোন আল্লাহর কাছে মাথা নত করব? আল্লাহ নিজেই বলছেন, হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত।
কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি, যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিচ্ছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। সুবহানাল্লাহ। চলো আমরা এখন মায়ের পেটে এসে গেলাম প্রত্যেকেই, ঠিক না বেটি? প্রত্যেকে মায়ের পেটে এসে গেছি। খাবার দায়িত্ব কার? জোরে বলুন। খাবার দায়িত্ব কার? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলে পৃথিবীর মানুষ একবারে চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। সুবহানাল্লাহ। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা কুমিরকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখি চলুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলো আল্লাহ কিভাবে খাওয়াচ্ছে দেখুন, ভাবলে অবাক হয়ে যাবে। বাপেরা খুব গুরুত্ব দিয়ে কথাটা শুনুন। আল্লাহ বলে আব্দুল্লাহ গিরে মারুক, এই আব্দুল্লাহ গিরে মারুক, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম, মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? আর কথায় কথায় একটা শব্দ বলে শুনবেন, পুরুষরা, বেটা ছেলেরা এই শব্দটা বেশি বলে, পুরুষরা কথায় কথায় একটা শব্দ বলে শুনুন, শালা। কথায় কথায় শালা বলবে। দেখুন তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা অন্য কিছু, শালা পাগল কথা করে, লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বিয়া নবী সালাম আলাইকুম বলে আসবো, শালা বিরিয়ানি নিয়ে বাড়ি যাবো। এই তালবের সহায়ক একা সালাম, তালবের সহায়ক একা সালাম, দন্তের সহায়ক একা সালাম, মোদানের সহায়ক একা সালা, কসালা হলো এ মুরব্বি বলছে 3 শালা।
চলো বাবা একটা সালাদ ধরি, এক সালাদ ধরি চলো। তালবেশ শায়াকাল নয়াকা শালা, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় বাবা। তালবেশ শায়াকাল নয়াকা শালা, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় বাবা, ওটা হলো শ্যালক থেকে শালা। আর তালবেশ শায়াকাল নয়াকা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? আল্লাহ বলে আব্দুল্লাহকে মারো। এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোর লক্ষ গুণ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আচ্ছা আমি কি বললাম এখানে? বাম্মার থেকে লক্ষ গুণ বেশি কে ভালোবাসে? আল্লাহ। প্রমাণটা দেবো? এই বাড়ি একদম ভালো করে অ্যাটেনশন নিয়ে শুনুন কিভাবে প্রমাণটা হচ্ছে দেখুন। আচ্ছা বাবা, আপনাদের গ্রামে এমন কোন বাপকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম, কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি? কোন বাপকে দেখেছেন আগে থেকে বাজারে গিয়ে বাচ্চার জন্য ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণ কারণ কি? কারণ হলো এটাই, ছেলে এখন হয়নি। বাপের ধারণা কতটা, ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, ঠিক না? ঠিক। আমার আল্লাহ বলে আরে আব্দুল্লাহ কিনে মারু, এই আব্দুল্লাহ কিনে মারু, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। বাপেরা, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। চলুন আমরা দেখে নিই কোরআনে কোথায় কোথায় বাম্মার সেবা করতে বলা আছে। আমি বলতে শুরু করছি, আপনারা গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের 15 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা,
তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, ওরে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। সুবহানাল্লাহ। বাপকে খেতে দাও না, মাকে খেতে দাও না, হ্যাঁ তুমি আমার ওয়াজ শুনবে? ফালতু শ্রোতা কোথাকারে। বাপের গুরুত্ব দাও না, মায়ের গুরুত্ব দাও না। বাপকে একটা আপেল কিনে খেতে দাওনি, মাকে একটা আপেল কিনে খেতে দাওনি, বাপকে কোনোদিন মিষ্টি কিনে খেতে দাওনি, মাকে কোনোদিন মিষ্টি কিনে এনে খাওয়াওনি। আর আব্দুল্লাহিল মারুফকে দাওয়াত করে তুমি গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, হ্যাঁ ফল খাওয়াচ্ছ। বাড়ি থেকে ভাববে, বাড়ি থেকে ভাববে। শুধু তাই নয়, বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছো, তার দাম মাত্র 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছিলে তার দাম 1300 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছিলে, হ্যাঁ তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছিলে তার দাম 3500 টাকা, তাই না? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। এখানে যত মানুষ বসে আছেন আপনারা, শোনো, মাইন্ড করবেন না, দয়া করে আমাকে একটু বলবেন, এখানে যত মানুষ বসে আছেন আপনারা, লজ্জা না করে একটু দয়া করে হাতটা তুলবেন কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনে মারা গেছে। একটু হাত তুলুন তো, বাপ মা অথবা বাম্মা দুজনে। হাত নামান, হাত নামান, হাত নামান। বাবা, আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবার 5:30টার সময় আমি আমার জন্মদাতা বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার, বগুড়া ঈদের দিন 11:30টার সময় সকাল আমি আমার মাকে হারিয়েছি। বাপের জানাজা, মায়ের জানাজা আমি পড়িয়েছি। একটি মাত্র সন্তান আমি, 4টে বোন, একটি সন্তান, পুত্র সন্তান আমি একাই, 4টে বোন। কবরে মাথার ধারে আমি নেমেছিলাম। এই পৃথিবীর আমার পিতামাতার মরা মুখটা সর্বশেষে যে ব্যক্তিটা দেখেছিল সেটি হলাম আমি। যেহেতু মাথার দিকে নেমেছিলাম কবরে, ভালো করে দেখে ইসলামিক তরিকায় রেখে চাপা দিয়েছিলাম। আমার পরে আর পৃথিবীর কোন মানুষ আমার মরা বাম্মার মুখ কেউ দেখেনি। বন্ধু, আপনারা সত্যি কথা বলবেন, মিথ্যা বলবেন না। যাদের বাপ অথবা মা মারা গেছে, বাপ আর মায়ের মাটি দিয়ে চলে এলেন, বাপ আর মায়ের মাটি দিয়ে চলে এসেছেন, আসার পরে আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোন নারী আর পুরুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে রাখতে পেরেছেন? বলুন। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার বাপ হয়েছিল তুমি মায়ের পেটে যেদিন এসেছিলে সেই দিন। অভাগিনী মা তোমার মা হয়েছিল যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। মনে রাখবেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখার পরে কোনো ব্যক্তির কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা হলো মায়ের পেটের ভিতরে লাথি, একটা ছিল বাইরে লাথি। দুটোই লাথি। এক লাথি খেয়ে মা হেসেছিল, আর এক লাথি খেয়ে মায়ের চোখ ফেটে পানি পড়েছিল। বাড়ি থেকে ভাববেন। এই জন্য বাবা,
আমি যেখানেই ওয়াজ করতে যাই পিতামাতার ওয়াজ করি। কেন জানেন? আল্লাহর আলোচনা করলেই, নবীর আলোচনা করলেই বাম্মা আসবেই। আপনি পৃথিবীতে এসেছেন, সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, পাঠিয়েছেন কার মাধ্যমে? বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে। আপনারা কি জানেন? আল্লাহর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের। আপনি আপনার বাম্মাকে মূল্যায়ন করতে পারলেন না? আপনি শ্বশুরকে খুব মূল্যায়ন করেছেন না? শ্বশুরকে খুব মূল্যায়ন করেছেন।